আমাদের পৃথিবীর নিচের গভীরে কত যে রহস্য লুকানো আছে তার কোনো হিসেব নেই। ঠিক এমনই পৃথিবীর গভীরে এক রহস্যময় ধাতু, যা পৃথিবীতে উপস্থিত সবথেকে দামি এবং কঠিন ধাতু, সেটি হলো হীরা। আজকের ভিডিওতে জানবো পৃথিবীর অভ্যন্তরে কিভাবে হীরা তৈরি হয় এবং আসল ও নকল হীরার মধ্যে পার্থক্য। ভারতকে হীরার পৃথিবী বললে ভুল হবে না, কারণ হাজার বছর আগে ভারতেই প্রথম হীরা পাওয়া গিয়েছিল। 18 শতক পর্যন্ত একমাত্র দেশ হিসাবে শুধু ভারতেই হীরা পাওয়া গিয়েছিল। ভারতের হায়দ্রাবাদের গোলগোন্ডায় হীরার সন্ধান পাওয়া গিয়েছিল প্রথম। তাছাড়া পৃথিবীর সবচেয়ে দামি হীরা কোহিনুরও ভারতের গোলগোন্ডার খনি থেকে পাওয়া গিয়েছিল। বিজ্ঞানীদের মতে মাটির নিচে 160 কিলোমিটার গভীরে পরিবেশ প্রচণ্ড গরম থাকে। সেখানে অতিরিক্ত তাপের সাথে কার্বনের অণু একে অপরের সাথে জুড়ে হীরাতে পরিণত হয়। তারপর আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্পের কারণে এই হীরা পৃথিবীর উপরে উঠে আসে। হীরাকে ওভেনে 763 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করা হয়। তাহলে সেই হীরা গলে কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। হীরা 100% কার্বন দিয়ে তৈরি হয়। তবে বর্তমান সময়ে কৃত্রিম উপায়েও হীরা তৈরি করছে বিজ্ঞানীরা। হীরা হলো কার্বন ও অণুর সমষ্টি। কার্বন ও অণুকে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় চেপে একত্রিত করা হয়, তখন হীরা তৈরি হয়। বিজ্ঞানীরা জানতে পেরেছে মানুষ এবং প্রাণীর টিস্যুকেও হীরাতে রূপান্তর করা সম্ভব, কারণ যে কোনো প্রাণী জল এবং কার্বনের অণু দ্বারা তৈরি হয়। সেই জন্য মানুষ এবং প্রাণীদের টিস্যুতে হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন পাওয়া যায়। যদি কোনো মৃত মানুষ বা প্রাণীর শরীর থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন বাহির করে নেওয়া হয়, তাহলে তার টিস্যুতে শুধুমাত্র কার্বন অবশিষ্ট থাকবে। তখন সেই টিস্যুকে অনেক তাপমাত্রা এবং চাপের সাহায্যে হীরাতে পরিণত করা যেতে পারে। প্রাকৃতিক হীরা এবং কৃত্রিমভাবে তৈরি হীরার মধ্যে পার্থক্য করা বেশ কঠিন। তাছাড়া কিছু উপায়ের মাধ্যমে আসল ও নকল হীরা চেনা যায়। আসল হীরার গঠন উঁচু নিচু হয়, কিন্তু কৃত্রিম হীরার ভিতরে স্বাভাবিক লাগে। আসল হীরায় নিখুঁত খাত থাকে, যা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। হীরাকে আলোর মধ্যে রেখে দিলে আসল হীরার ভিতর থেকে নীল রঙের ছায়া বাহির হবে। তবে যদি হীরার মধ্য থেকে সবুজ হলুদ ছায়া বা অন্য কোনো রং বের হয়, তাহলে সেটি নকল হীরা। আসল হীরা পানিতে ফেলা মাত্রই ডুবে যায়, কিন্তু নকল হীরা পানির উপরে ভাসতে থাকে।